আজকের সকালবেলা ভোর ৫টার সময় পেটটা যেন কেমন একটা মোচড় দিয়ে উঠলো। তারপর ভাবলাম যে আর ঘুমাবো না, কাজ আছে যখন কাজটা সেরে নিই, না তো সেই কাজ বাজ সেরে আবার রান্না বান্না করতে সেই দুপুর হয়ে যাবে, আর দুপুরবেলা রান্না করতে মোটেই ভাল লাগে না। আর বাড়িতে তো তেমন কোনো সবজি নেই, ওই তো আছে কয়টা ঢ্যাঁড়স, ওগুলোকেই রান্না করতে হবে। তো যাই হোক, আজকে সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়স করতে হবে। হ্যাঁ, তো ঢ্যাঁড়সগুলো যেন একেবারে শুকিয়ে শোঁট হয়ে যাচ্ছে, সেই ২-৩ দিন হয়ে গেছে বলে একেবারে শুকিয়ে যাচ্ছে। তো খান কতেক ভালো ছিল যে ঢ্যাঁড়সগুলো, ওগুলোই রান্না করেছি, আর বেশিরভাগ ঢ্যাঁড়সই তো পোকা লেগে গেছে। ঢ্যাঁড়স রান্না করতে আমার তেমন ভাল লাগে না, ওই ভাতে দিয়ে দিলি সেদ্ধ হয়ে গেলি লবণ দিয়ে চটকে মাখিয়ে খেয়ে নেবো, ব্যাস। ওসব অত ঝামেলা কেডা করতে যাবে? হ্যাঁ, আর এমনি আমার রান্না করতে মোটে ভাল লাগে না, ওই সবাইরে খাতি দিব বলি তাই একটু রান্না করতে হয়, নয়তো আমি যদি একলা খেতুম জীবনে রান্না করতুম না, ওই সেদ্ধ ভাত করেই খেতুম। এই ২০ বছর বয়সে গতরে আমার ঘুম ধরে গেছে, মানে তোমার কি বলবো, গতরে এত আলসেমি আমার। ওই জন্য কুটনো কাটা, বাসন মাজা, রান্না করে এসব আমার মোটে ভাল লাগে না। শুধু মনে হয় শুয়ে শুয়ে একটু বসে বসে খাই, আর কিচ্ছু না। তাও আবার যেন আলু সেদ্ধ ভাত হলেও চলবে। তো যাই হোক, আজকের রান্নাটাতে না ওই একটু কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে সাদা তেল দিয়ে করছি, কারণ আমাদের বাড়িতে সর্ষের তেল সে অনেক দিন হলো শেষ হয়ে গেছে, জানো, আমারই জন্য শেষ হয়েছে। এক ফোঁটার নাম করে অনেকটা তেল ঢেলে দিই কড়াইয়ের মধ্যে, ওই জন্যই তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এতক্ষণ তো বক বক করলাম, এবার আমি একটু যুদ্ধ করে নিই। এই যে শিলপাটা, তার ওপর সর্ষে, এগুলো দিয়েই যুদ্ধ করতে হয়। মাঝে মাঝে এরম যুদ্ধ করা ভালো, কেন বলো দিনি? এই যে আমরা গান্ডে পিণ্ডে গিলে খাচ্ছি, অথচ ব্যায়াম করছি না, কিছু করছি না, গা গতর ফুলে একেবারে হাতি হয়ে যাচ্ছে, বুনো হাতির মতন। তো যাই হোক, ওইসব ব্যায়াম করছি না তো কি হয়েছে, এরম শিলপাটা নিয়ে মাঝে মাঝে যুদ্ধ করলে শরীরটা অন্তত ঠিক থাকবে। যাই হোক, দেখো বাপু, তোমাদের সাথে বকতে বকতে আমার তরকারিও হয়ে এসছে। আর এই তরকারিতে একটু টমেটো দিতে হয়, এই টমেটোটা দিতে গেলে না একটু স্বাদ ভালো হয়। হ্যাঁ, আর এই যে সর্ষে বাটাটা সব শেষে দিতে হয়, আর সর্ষে বাটাতে সামান্য পরে একটুখানি চিনি দিতে হয়, ওই একটুখানি চিনি দিলে না তরকারির স্বাদ আরও বেড়ে যায়। আর তরকারিটা দেখতেইছো তো কেমন হয়েছে বলো তো, পুরো মাখা মাখা না? হ্যাঁ, আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে অপেক্ষা করো পরের ভিডিওর জন্যই।